পায়ে লাগানো আছে ব্যান্ডেজ। স্ট্রেচারের ওপর ভর দিয়ে চলাফেরা করেন হামিদুল হক। শারীরিকভাবে অসুস্থ হামিদুল, কিন্তু অসুস্থতার সুযোগে অভিনব পদ্ধতিতে হাসপাতাল থেকে করেন সরকারি ওষুধ চুরি। কথায় আছে, চোরের 10 দিন গেরেস্তের 1 দিন। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধসহ কুড়িগ্রাম উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট এলাকার হামিদুল হককে আটক করে সেনাবাহিনী। এ সময় আটক করা হয় সরকারি ওষুধসহ সদর উপজেলা পাটেশ্বরী এলাকার হামিদা বেগমকেও। ওবায়দুল সাহেবের হচ্ছে সাইন করা, বেসিক্যালি উনি যখন রোগীকে দেখে উনি চিটটা সাইন করে রোগীকে দেওয়ার কথা, বাট 50টা চিট হামিদুলের কাছে ছিল, যেগুলো অলরেডি ডাক্তারের কাছ থেকে সাইন করা। এই চিটগুলো দিয়ে সে ওষুধগুলো উত্তোলন করে এবং সেইগুলো বিভিন্ন জায়গাতে দিয়ে দেয়। তো এখন আমরা বিভিন্ন ধরনের যেগুলো ওষুধ পেয়েছি ওগুলো ওষুধের লিস্টও নিয়েছি এবং চিটগুলো নিয়ে যাচ্ছি, ওদেরকেও নিয়ে যাব। ওদেরকে আমরা ফার্দার কোশ্চেন করবো, ইনকোয়ারি করব যে ওরা ওষুধগুলো নিয়ে কি করে, কোথায় বিক্রি করে, এগুলো আমরা বের করার চেষ্টা করি। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন জানায়, শনিবার গোপনে অভিযান চালানোর সময় হাসপাতাল চত্বর থেকে সরকারি ওষুধসহ 1 পুরুষ এবং 1 নারীকে আটক করে সেনাবাহিনী। তাদের কাছে হাসপাতালের বিভিন্ন ধরনের সরকারি 965টি বড়িসহ ওষুধ নেওয়ার 50টি স্লিপ জব্দ করা হয়। জব্দকৃত সবগুলো স্লিপে একজন চিকিৎসক, হাসপাতালের ইউনানি চিকিৎসক ওবায়দুল হকের স্বাক্ষর রয়েছে। এ ঘটনায় হাসপাতালের কারো সংশ্লিষ্টতা থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক মোহাম্মদ শহীদুল্লাহ। তার যদি গাফিলতি প্রমাণিত হয়, অবশ্যই তার যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি বদ্ধপরিকর। জানুর রহমান, DRS নিউজ।